হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আরেকটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই শুনে থাকবে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস বা অগ্রবর্তিতার কর্তৃত্ব কি এবং এই পদক্রম অনুযায়ী কার কি অবস্থান। ওকে, আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রের সিনারিওটা দেখি, সেই সিনারিও অনুযায়ী আমরা কি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টসটা একটু কল্পনা করি। ঠিক আছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টসটা কি? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস হচ্ছে অগ্রবর্তিতার কর্তৃত্ব, অর্থাৎ কোন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরকারি পদমর্যাদা অনুযায়ী কে সবার উপরে অবস্থান করবে, তারপরে কে অবস্থান করবে, তারপর কে অবস্থান করবে এবং তাদের আসন বিন্যাসটা কেমন হবে, এটা নির্ধারণ করার জন্যই মূলত কি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস কি চালু হয়েছে। এটা ব্রিটিশ আমল থেকে ভারত, পাকিস্তান, তারপর বাংলাদেশে কি এই পদ্ধতিটা চলে এসেছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস বাংলাদেশে চালু হয় 1974 সাল থেকে। ওকে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী স্থানে রয়েছে জাতীয় সংসদের কি স্পিকার। ওকে, তার চতুর্থ স্থানে রয়েছে প্রধান বিচারপতি এবং সাবেক রাষ্ট্রপতি। পঞ্চম স্থানে রয়েছে মন্ত্রীবর্গ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা। ষষ্ঠ স্থানে রয়েছে মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। সপ্তম স্থানে রয়েছে রাষ্ট্রদূত, অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত বিদেশের রাষ্ট্রদূতরা এবং হচ্ছে কি হাই কমিশনার বৃন্দ। ওকে, অষ্টম স্থানে রয়েছে প্রতিমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার। ঠিক আছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী বাংলাদেশে 26টি পদমর্যাদা নির্ধারণ করা হয়েছে। 25 নম্বর থাকে হচ্ছে উপসচিব, 26 নম্বরে রয়েছে ইউনো বা হচ্ছে কি জেলা প্রশাসক, ওরা থাকে আর কি। তো এই যে পদমর্যাদা, এই পদমর্যাদাকে এই 8 পর্যন্তই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন বিসিএস এর প্রিলিমিনারি, প্রাইমারি কিংবা ভাইভা বোর্ডে এই 8 পর্যন্ত পদমর্যাদাটা একটু জিজ্ঞেস করে যে কে কোন অবস্থানে কি রয়েছেন। ওকে, এখন আমরা হচ্ছে বর্তমান সিনারিও যদি চিন্তা করি, বর্তমান সিনারিও মানে বাংলাদেশে তো এখন সংসদ সদস্য বা ওই রকম সরকার ব্যবস্থা নেই। ঠিক আছে, এখন যে সরকার ব্যবস্থা রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সিনারিওটা যদি আমি চিন্তা করি তাহলে তারা কোন অবস্থানে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এইখানে দেখতেছি এই যে এই জায়গাটাতে আমাদেরকে প্রধান চিফ হুইপ, প্রধান উপদেষ্টা বা চিফ হুইপ, প্রধান উপদেষ্টা বা চিফ হুইপ রয়েছেন কোথায়? এইখানে। রাষ্ট্রপতি জায়গাতে রয়েছেন। আর হচ্ছে যে আমাদের অন্যান্য যে উপদেষ্টাগণ রয়েছে কত? 5 নম্বরে। উপদেষ্টাগণ রয়েছে 5 নম্বরে। এই উপদেষ্টাগণ কোথায় রয়েছে? 5 নম্বরে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস একটু ভালোভাবে লক্ষ্য করি। আমাদের যখন জাতীয় সংসদ ব্যবস্থা থাকে বা পূর্ণ গভর্নমেন্ট ব্যবস্থা থাকে তখন আমাদের সিনারিটা হচ্ছে এটা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, 5 নম্বরে মন্ত্রীবর্গ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা। এরপর যে মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন মেয়র, রাষ্ট্রদূত, হাই কমিশনার বৃন্দ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, নির্বাচন কমিশনার। কিন্তু বর্তমানে যে সিনারিওটা রয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি চিন্তা করি তাহলে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী কি প্রধানমন্ত্রীর সমমর্যাদা হচ্ছে কি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টাগণ রয়েছেন তারা হচ্ছেন কি এই যে মন্ত্রীবর্গের কি সমমর্যাদা, অর্থাৎ তারা হচ্ছে পঞ্চম স্থানে কি অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা ক্লিয়ার করলাম, আশা করি যে কোনো প্রিলিমিনারি বা ভাইভা পরীক্ষায় তোমরা এখান থেকে খুব ভালোভাবে কি উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।